সেদিন এক আল্লাহর বান্দা আসলেন মাদ্রাসায় ঢাকা। আমার বন্ধু মানুষ, কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন আমার বাসায় একটু দাওয়াত নিবে। হালকা ভাবে বললেন, আমি বললাম ঠিক আছে, সময় হলে যাব। এক পর্যায়ে বলে না যেতেই হবে, ওর মা দাওয়াত দিয়েছে, বাচ্চার মা। এত আর্জেন্ট কেন? বলে বাচ্চাটা অসুস্থ। কি অসুস্থ? বাচ্চা 5 বছর বয়স, কিন্তু বাংলা কথা বুঝেও না, বলেও না, আব্বু বলে ডাকেও না, আম্মু বলে ডাকেও না। কারণ বলে ওর মা অল টাইম বাচ্চার হাতে মোবাইলটা দেওয়ার কারণে এখন আর বাংলা কথা কেউ শিখায় না, বাংলা বলতেও পারে না, বুঝেও না, মাও বলে না, বাবাও বলে না, মাঝে মাঝে ইংরেজিতে ড্যাডি শব্দ উচ্চারণ করে। খুব হাসিতে আপনাদের খুব আনন্দ লাগতেছে না? খুব আনন্দ লাগতেছে? এই নিমক হারাম, মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করেছো, খুব আনন্দ লাগতেছে? মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, খুব আনন্দ পাইতেছ? ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা নাই দেখা দাঁত বের করে হাসতেছ রে বাবা। আমি তো হাসার কথা বলি নাই, আমি যা বলছি তাতে কান্নার কথা। ধ্বংস তোমার জীবন, ইহকাল পরকাল। আল্লাহ কুদরতের দ্বারা মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেদায়াত দান করুন। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। মা বাবার টাকা চুরি করছো কতবার এমবি ভরার জন্য। আর হুজুরগুলোকে বেয়াদবির তো সীমানা নাই। সেদিন এক চোরার ঘরের চোরা মোবাইল সামনে নিয়ে কয়, হুজুর একটা ছবি তুলমু, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সরকারি কোনো প্রয়োজন ছাড়া, শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া এমনিই ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা ছবি তুলতেছেন কোনো কাম নাই, আকাম, কবিরা গুনাহ। ওয়াজের প্যান্ডেলে বইয়াও কবিরা গুনাহ। যদি কেউ বুদ্ধি খাটায় কয় না ওয়াজ রেকর্ড করতেছি, এটাও আকাম। কারণ আপনি 200 হাত দূরে বৈশা বয়ান রেকর্ড করলে নিখুঁত বয়ান আসবে না, ছবিও আসবে না। আপনার এই কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনার প্রয়োজন হলে কালকে সকালে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। এতটুকু বুদ্ধিও যদি না থাকে তো কচু গাছ খুঁজেন, মোলাকাত করেন। ওয়াজে বইলে কত ভাব, বংশীয় ভাব, শিক্ষার ভাব। সুবহানাল্লাহ কয় না যদি সম্মান কমে যায়। আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। রাগ করতেছেন? ওই যে বললাম বাচ্চা এখন বাংলাও বুঝে না, মাও বলে না, বাবাও বলে না। আপনার বাচ্চা কান্না করলেই মোবাইলের কার্টুন দেন। আল্লাহ মাফ করুন, আমাদের ওলামায়ে কেরাম তো কখনো বাচ্চাকে এই মোবাইলের গান বাজনা দেই না। বাচ্চা কান্না করলে দোকানে যে একটা পুতুল কিনেন। আমাকে হুজুরেরা তো কেউ পুতুল কিনলো না। তাহলে সন্তান ধ্বংসের জন্য মা বাবা দায়ী। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, জমিনের মধ্যে যত বাচ্চা ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে,
মা বাবা সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে গায়রুল্লাহর গোলাম বানায়। এবার আরো শক্ত দলিল কোরআনের আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সন্তানকে বলবে, নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই? সন্তান বলবে, হে দয়ার মালিক, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই না, আমার মা বাবা বেনামাজি বানাইছে, কোনোদিন আমার নামাজের দাওয়াত দেয় নাই। আমার মা বাবা কখনো জুমার মসজিদে আমাকে নেয় নাই, ওয়াজের প্যান্ডেলে নেয় নাই। সকালবেলা বাবায় দোকানে গেল, 8টার সময় মাকে টেলিফোন করে খবর নিছে, আমার সন্তানের নাস্তা করাইছো নি? একবারও বাবায় জিগায় নাই ফজর পড়াইছো নি। রমজানে অনেক সময় মা বলে, বাবা ও সাহারি খাইয়া রোজা রাখ। বাবা নামের কলঙ্ক কয়, খবরদার রোজা রাখাইও না, সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে। ওই কলঙ্ক বাবাকে জিজ্ঞাসা করি, তোমার সন্তান রোজা রাখলে শরীর নষ্ট হবে, এখন মোবাইল চালাইয়া সন্তান এখন কার্টুন হয়ে গেছে, বলো তোমার সন্তানের এখন কোন মেডিসিন দিয়া ভালো করবা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। नबीर उम्मत रे अल्लाहर गोलाम, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার ভয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার উপায় নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই সন্তান, মা বাবার কারণেই তুই বেনামাজি হয়েছো, তবে আমি তো তোরে মেধা দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য, মেধাটারে খাটাইয়া কেন লাইনে চলো নাই? কত সন্তান আছে মা বাবা নামাজ পড়ার পক্ষে না, সন্তান একা একা গিয়া দিনের লাইনে গিয়া নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, দাড়ি রেখে আসে না নেই? তুমি কেন পারলা না? বিবেক সঠিক পথে ব্যয় কেন করো নাই? আজ আমার ইনসাফের আদালতে তোমার বিবেকের বিচার হবে। সন্তান বলবে, আল্লাহ আমার বিচারের আগে একটু অনুরোধ হলো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যদি ফিডা একটা দাও, আমার মুরব্বী মা বাবারে ফিডা ডবল। আমারে যে বিচার করবা, শাস্তি দিবা, তার ডবল আমার মা বাবাকে দাও। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। আল্লাহ বলবেন, এই মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকেও বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে বাঁচেন, সন্তান আপনার আহাল, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও স্বামী, আপনি জাহান্নাম থেকে বাঁচান, আপনার স্ত্রী আপনার আহাল, স্ত্রীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও শিক্ষক, ছাত্ররা আপনার আহাল, শিক্ষক আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার আহাল ছাত্রদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও মসজিদের ইমাম খতিব সাহেবগণ, আপনাদের মুসল্লি আপনাদের আহাল, আপনারাও জাহান্নাম থেকে বাঁচেন, আপনাদের আহালদেরকেও বাঁচান। ও মিম্বর, ও কমিশনার, ওয়ার্ডের মানুষ আপনার আহাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার আহালদেরকেও বাঁচান। চেয়ারম্যান সাহেব, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার আহাল ইউনিয়নের মানুষগুলোকেও বাঁচান। সরকার নিজেও বাঁচেন, জনগণকেও বাঁচান। উলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচেন, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করেন। আজকে আমি মাওলানা হইয়া বাহাদুরি করার কোনো কায়দা নাই, কারণ নবীজির এক হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, এমন একটা নবীর হাদিস আমাকে শুনাইবেননি? আবু হুরায়রা বললেন, চলেন একটা হাদিস আমি শোনাবো। একটা নির্জন জায়গায় গেলেন, সাহাবী আবু হুরায়রা, দুইজন বসে আছেন। আবু হুরায়রা বলতেছেন, ও ভাইজান, আমি এমন একটা হাদিস আজ আপনাকে শোনাবো, যেই হাদিসটা আমার নবী আমাকে একান্তভাবে শুনাইছেন। এমন একটা ঘরের মধ্যে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। ওই সময় নবী আমারে হাদিস শুনাইছেন। এটা কইয়া আবু হুরায়রা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে আসার পরে আবার বলে, ওই হাদিসটা আমি আপনাকে শোনাবো যেই হাদিস আল্লাহর নবী একা আমি আবু হুরায়রাকে শুনাইছেন, একটা ঘরের ভেতরে কেউ নাই। আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। এইভাবে তিনবার, চতুর্থবার হুশে আইসা কান্না করতেছেন আবু হুরায়রা। নবী ওই হাদিসটা শুনাইছেন। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, আপন বলতে কেউ কারো হবে না। ওই মুসিবতের সময় আল্লাহ তিনজন মানুষকে তার আদালতে ডাকবেন। তিনটা মানুষ, এমন তিনজন মানুষ যাদের ব্যাপারে দুনিয়ার চক্ষু কয়ারা জান্নাতি হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ এদের ডাইকা বলবে, জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। প্রথম যাকে ডাকা হবে সে হবে শহীদ, জামা কাপড়ে রক্ত লাগানো। আল্লাহ বলবে, তোমার জামা কাপড়ে রক্ত কেন? ও আল্লাহ, তোমার রাস্তায় শহীদ হয়ে গেলাম। শহীদি মর্যাদা বড় দামি এক মর্যাদা, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা সহজ পথ। এই জন্য আল্লাহ তাআলার দরবারে খলিফাতুল মুসলিমিন
ওমরে ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। ও আল্লাহ, শাহাদাতের পেয়ালা আমারে পান করাও, আর আমার দেহটা ইন্তেকালের পরে রসুলের শহরের মধ্যে আমার মউত দিও, রসুলের শহরের বাইরে যেন মউত না হয়। ওমরের দোয়া আমার মাওলা কবুল করে নিলেন। মুহররম মাসের 1 তারিখ, আরবি প্রথম বছরের মাস, নববর্ষ মুহররম, 1 তারিখ ফজরের নামাজে হযরত ওমর ইমামতিতে দাঁড়ানো মসজিদে নববীর মধ্যে এক দুশমন পেছন থেকে আঘাত শুরু করলো। ওমর পড়ে গেলেন। পহেলা মুহররম ওমরের শাহাদাত। বড় দুঃখ লাগে, একদল মানুষ শাহাদাত বার্ষিকী পালন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদেরকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কি হুসাইনের শাহাদাত বার্ষিকী পালন করলা? এরে হাসানের শাহাদাত বার্ষিকী কেন পালন করো না? হযরত আলী তো শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাত বার্ষিকী কেন পালন করো না? এরে আল্লাহর গোলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন, ওই শাহাদাত বার্ষিকী কেন পালন করো না? ওমরে ফারুক পহেলা মুহররম শাহাদাত বার্ষিকী, তার শাহাদাতের পেয়ালা পান করলেন, শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? ফাবুহিতাল্লাযী কাফার, কোনো জবাব নাই, কারণ এরা সব হলো ধর্ম ব্যবসায়ী। এরা কি ধর্ম ব্যবসায়ী? তাকেই বলে যারা ধর্মের স্লোগান দেয়, পরিপূর্ণ ধর্ম যথাযথ পালন করে না, এরা ধর্ম ব্যবসায়ী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান, তিনিও শহীদ হয়েছেন। তার বাবা হযরত আলী শহীদ, ওমরও শহীদ। ওই শহীদ বেঈমানের হাতে জিন্দেগি শেষ। কিন্তু বখেলাফ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আমার রসুল আর শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বেঈমানের হাতে তাদের ইন্তেকাল হয় নাই। তারা আপন বিছানায় জমিন থেকে বিদায় নিছেন। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের, তো ওমরকে সেই মর্যাদা দিলেন, উসমানকে দিলেন, আলীকে দিলেন, আবু বকরকে দিবেন না? এটা তো হতে পারে না। নবীকে দিবেন না? এটা তো হতে পারে না। قال النبي صلى الله عليه وآله وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله تعالى منازل الشهداء وإن مات على فراشه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, যারা শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাকে শহীদি মরণ দিবে, যদিও ঘরের বিছনায় তার মরণ হয়। ওমর শাহাদাতের ইতিহাস কায়েম করলেন, হযরত ওসমান শাহাদাতের ইতিহাস কায়েম করলেন। শাহাদাতের ইতিহাস ফিলিস্তিনের জমিনে। এই ফেসবুকের গোলামেরা দেখছেন না সব? এক বাবা মিষ্টি খাওয়ায় ফিলিস্তিন সবাইরে খুশি মনে। সাংবাদিক বলে, মিষ্টি খাওয়াও কেন রে বাবা? কয় আমার কয়টা সন্তান বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আমি আনন্দে মিষ্টি খাওয়াই আর আল্লাহর কাছে তামান্না করি এই পথে আমিও রওনা হয়ে যাইতেছি। শাহাদাতের তামান্না দিলে থাকলে আল্লাহ ঘরের বিছনায়ও শাহাদাতের মর্যাদা দিবেন, যেমনটা আমার রসুলকে দিয়েছেন, আবু বকরকে দিয়েছেন। কেমনে? ভিন্ন আলোচনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুমিনেরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহালকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন নরম জিনিস দিয়া জ্বালায়, খের কুটা কেরোসিন, আর জাহান্নামের আগুন আল্লাহ শক্ত জিনিস দিয়া জ্বালাবেন, মানুষ আর পাথর। কোরআনের আয়াত, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোনো ভয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বলি, এই দুনিয়ার মানুষ, আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না যে কোন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ কি চান? আল্লাহর প্রত্যেকটা মোহাব্বতের বান্দা বান্দি কোথায় যাবে? ঘুম আসতেছে, কষ্ট আমার, একটু আওয়াজ দিবেন তাও দিতে পারেন না। মুসলমানের একটা ঈমানের আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। এই আওয়াজটারে ওরা ভয় পায়। পৃথিবীর কোন রাষ্ট্রে এইভাবে বসে মুসলমান একত্রিত হয়ে বয়ান করবে, রাষ্ট্রীয় কোনো অনুমতি নাই। কারণ ওরা ভয় পায় মুসলমান আওয়াজ দিলে ওদের ক্ষমতার চেয়ার নষ্ট হয়ে যাবে। কপাল ভালো, সোনার বাংলায় এখনো আছে। কিন্তু যেইভাবে নাচানাচি শুরু হয়ে গেছে, আগে শুনতাম গায়করা নাচে, গায়িকারা নাচে, এখন দেখি শিক্ষিকাও নাচে, শিক্ষকেও নাচে। ঠিক কিনা বলো? আবার জানতাম নাচতে হলে দাঁড়াইতে হয়, আর এখন দেখি বইয়া বইয়া নাচে। কিছুদিন পরে আপডেট হবে, আপডেট শুয়া শুয়া নাচবে। কপাল বড় খারাপ। আল্লাহ হেদায়াত দান করুন। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনাদের খারাপ লাগতেছে? আদম নবী থেকে আজ পর্যন্ত খেয়াল করবেন, পয়গম্বর আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ কোন কাজ করেছে, আগে শিখছে তারপরে করেছে। কথা ঠিক নেই? কেউ ব্যবসা করবে শিক্ষার পরে করেছে, কেউ এই মিয়া উডা বসা করেন কেন? বরিশাল লেডির মধ্যে এই ভেজা, শান্তি নেই কোথাও। আপনার উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? ওই আমার কত ভাইরা দাঁড়ায় আছে, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি ঠাইনে আবার দাঁড়াইব, দেখবো না, কষ্টও লাগবে না। আপনি মাঝখানে বসছেন, ঢুকছেন, কত আলেমরা বসা, মুরব্বীরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হবেন। এটা কি নাটকের মঞ্চ পাইছেন? আপনি জানেন এই প্যান্ডেলের দাম কত? কপাল পুড়ে গেছে। আপনি জানেন এই প্যান্ডেলের মূল্য কত? এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। পুরা প্যান্ডেল ফেরেশতারা বেষ্টন করে আছেন,
যতক্ষণে মজলিস চলবে আল্লাহর সাকিনা রহমত বর্ষণ হবে। এই রকম একটা মজলিস আল্লাহ নিজে ফেরেশতা দিয়া আরশে আজিমে মিলায়া রাখছেন। আর ফেরেশতাদেরকে বলতেছেন এই ময়দানের ঘোষণা দিয়া দাও সবার গুনাহ মাফ। কপাল ফুরলে কি করা, মরানারে মারো কেন, কয় লড়ে কেন, বড় আফসোস। কিছুক্ষণ বসবেন, সব শেষ, এখন বাকি শুধু হাত দুইটা উপরে উঠাবো, শেষ। আর 1 বছরের আগে কানলেও হাত নিচে নামবে না। এই হাত উঠলে কি আর নতুন করে আবার ডবল মোনাজাত হবে? শেষ। কানলে খোদার লগে কানতে পারবেন, মোনাজাতের পরে দেখা হবে, আর আগে না। মজলিসের এটা আদব না? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলেরা। আল্লাহ তাআলা শহীদকে ডেকে বলবেন, ওই কথাটা বইলে নাই নে, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কাজ করে শিখার পরে, বলেন না কেন, শিখার পর। কিন্তু যৌবনের লাইনে মা বাবা স্বামী আর স্ত্রীর ব্যবহারটা কেমন হবে এটা কেউ শিখেনি, কেউ শিখায়নি। আমার মাওলা পাকের কুদরত সৃষ্টিগতভাবে আমার আল্লাহ সব ভেতরে দিয়া রাখছেন। এগুলো শিখানো লাগে না, এগুলো আল্লাহ নিজেই কুদরতের দ্বারা ভেতরে দিয়া দেন, ব্রেনের মধ্যে দিয়া দেন। কিন্তু বড় কপাল খারাপ, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো পাইছে মোবাইলের গজব, ঢোলের বাড়ি। ছোট ছোট বাচ্চাগুলো মোবাইল নিয়ে কি পাগলের মতো দৌড়ায়। এক বাবায় খুব খুশি, প্রশংসা করে, আমার ছেলে আমার মতো বলদ না। তা কি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের চিপা চাপা গল্লির খবর রাখে আমার বাচ্চা। কয়েকদিন পর কান্দে আর কয় হুজুর একটু তেল ভরা দিবেননি, পানি ভরা দিবেননি। সন্তান এখন মা কয়া ডাকে না। আমি বললাম তেল ভরা আর পানি ভরা কেন, জুতা ভরা দিল আর কাজ হবে না। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअत निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। भाईरा आमार এর যুবক, জীবনের একটা অমূল্য সম্পদের নাম চরিত্র। বড় ভালো পারো না খারাপ পারো এটা মানুষ যা দেখবে, তবে তোমার চরিত্রটা দেখবে তোমার আসল। নিজের চরিত্রটাকে ধরে রাখো রে বাবা। মোবাইলে সময় দেওয়ার টাইম কই? মোবাইলটা যদি চালাইতেই চাও তাহলে বাজে জিনিস না দেখা বাবা জ্ঞানের কিছু দেখো। গুগলে যাও, ইউটিউবে যাও, আসমান নিয়ে সার্চ দাও, সৌরজগৎ মাওলায় কেমনে বানাইছে সার্চ দাও। কাগজ কলম নিয়ে এগুলো লিখতে থাকো, জ্ঞান বেড়ে যাবে। এগুলো পর্ব আকারে দেখবা, মাসকে মাস চলে যাবে, বন্ধুর খবর নেওয়ার সময় হবে না। মানুষের বডি নিয়ে গবেষণা করো, আল্লাহ কেমনে বানাইছেন। এই যে একটা চোখ, একটা চোখের ভিতরে কত ডিজাইন আমার আল্লাহ করেছেন। নজর করে দেখছো, এখান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা 500 বছরের দূরত্ব। এইটার নাম জমিন। যেখানে বসা আছেন এর নাম কি? যুবকেরা বল, দর্শনের ভাষায় কি বলে?
এই শিক্ষিত যুবকেরা বল, আমি বললাম এটার নাম জমিন, দর্শনের ভাষায় কি বলে এটাকে? মোবাইল চালাও না আকাম করো? দর্শনের ভাষায় বলে পৃথিবী নামক গ্রহ। আমি বললাম জমিন থেকে প্রথম আসমান এটা খালি জায়গা, দর্শনের ভাষায় কি বলে? আওয়াজ নেই, মহাশূন্য। কি বলে? মহাশূন্য। এই প্রথম আসমানটা আবার 500 বছরের মোটা, প্যান্ডেলটা বাহির থেকে মনে হয় যেন ছোট, ভেতরে ঢুকে দেখলাম 10-15 হাজার মানুষ বসতে পারে। আসমানটায় নবী ঢুইকা কয় 500 বছরের মতো ভিতরে জায়গা আছে, ঘুরতে সময় লাগে। এর উপরে আবার মহাশূন্য, খালি জায়গা 500 বছরের দূর। এর উপরে দ্বিতীয় আসমান, এইরকম আসমান আছে কয়টা? মহাশূন্য 7টা, জমিন 7টা। আল্লাহ কয় কুদরত তাকাইয়া দেখ, এ বিশাল আসমান আমি টানায় রাখছি। এই যে প্যান্ডেল টানাইলো, কতটা খুঁটি দিল। ডেকোরেটর ওয়ালারা মনে চায় যেন আরো 4-5টা নাকের ডগায় দিয়া রাখবে। আর আমার আল্লাহ এত বিশাল 7টা আসমান টানাইছেন, নিচের থেকে একটা খুঁটি নাই, উপর থেকেও কোনো রশির টানা নাই। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এত বিশাল আসমান, জমিন 7টা, আল্লাহ বানাইতে টাইম নিছেন ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? যুবকেরা মুখস্থ করো, কয়দিন? মাত্র 6 দিন। আর তোমার আমার মতো একটা বান্দা অস্তিত্বহীন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করছেন এক ফোঁটা পানির মাধ্যমে, মায়ের গর্ভে বাবার থেকে। ওই পানিটারে আল্লাহ জমাট রক্ত বানালেন, আবার গোশতের পিণ্ড বানালেন, আবার হাড্ডি, আবার গোশত দিলেন। এইভাবে দিয়া দিয়া মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজনের 1.5 ব্যাটারি বান্দা তোরে মাওলায় মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। সুবহানাল্লাহ। যেই তালে বিড়ি টানে আইব কেমনে? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, শরীর একটু গরম করে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن আল্লাহ তাআলা বলেন, আমি শক্ত মাটি আর ওই নাপাক পানির মিশ্রণে তোরে বানানোর সূচনা করলাম। এটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ড বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই জমাট রক্তটার উপরে আমি আল্লাহ গোশত দিলাম, হাড্ডি দিলাম, আবার গোশত। এরপরে আমি একটা আকৃতিতে সুন্দর মানুষ বানাইছি। তাকাইয়া দেখ, আমি মাওলারে এখন পর্যন্ত চিনো না। 100 টাকার মেশিন যেখানে ফরমার ডাইস, ওখান থেকে যত টাকা আসবে
কোটি কোটি পিস টাকা বের হবে, সব 100 বের হবে, এক ডিজাইন 500 বের হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি বের হবে সব 500 বের হবে, একই ডিজাইন। তৈলের ফ্যাক্টরির থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরির থেকে তৈল বের হয় না। সিমেন্টের ফ্যাক্টরির থেকে রড বের হয় না, রডের ফ্যাক্টরির থেকে সিমেন্ট বের হয় না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক, নজর করে দেখ রে গোলাম। মা একটা ফ্যাক্টরি, আম্মা জানের গর্ভ থেকে আল্লাহ 5টা সন্তান দিলেন। একই ফ্যাক্টরির সন্তান, তাকায় দেখ, 2টা মেয়ে 3টা ছেলে, 2টা ছেলে 3টা মেয়ে আল্লাহ বানাইছেন। নজর করে দেখো, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। শুধু কি মায়ের গর্ভে আমার আল্লাহ আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাবেন বানাইছেন, নজর করিয়া দেখ, একজনের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে দুনিয়াতে কারোটার মিল নেই। আসেনি? কারো চেহারার সাথে মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের মিল নাই, কিছু না কিছু ব্যবধান আছেই। স্বর্ণকারের নতুন ডিজাইনের বালা বানাইছে, কানের অলংকার। ও স্বর্ণকার, এটা তুমি নতুন করে বানাইছো? কয় না, আসল খবর হইলো আমি এই ডিজাইনটা এক জায়গায় দেখছি, ওটাকে আমি মেমোরির মধ্যে ঢুকাইয়া এরপরে আমি নতুন করে ডিজাইন বানাইলাম। আর আমার মাওলা অমুকের মতো অমুকের বানাবেন, এরকম কোন ডিজাইন দেখছেননি? আহা, এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে চিনো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, কোন বেঈমানকে বলেন না, এই মুমিন, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বেঈমানকে বলেন না কেন? মুমিনকে বললেন কেন? একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। কি বলছেন? আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীও পেরেশান। আল্লাহ তাআলার হক আদায় করা কোন বান্দার দ্বারা সম্ভব হবে না। রব্বুল আলামিন পেরেশানি দেইখা জিবরাইল আমিন রে আয়াত নিয়ে পাঠায়া সান্ত্বনা দিয়া বলেন, নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, আপনাদের সাধ্য মতোই যেন আপনারা আল্লাহকে ভয় করতে পারেন। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্য মতো ভয় করা সম্ভব। এরে আল্লাহর বান্দারা, অহংকারী করার কোনো সুযোগ নাই। আজকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। আবার আমার মায়ের গর্ভ থেকে একই মায়ের সন্তান, তাকাইয়া দেখ, কারো চোখের পাওয়ার নাই, কারো একটা হাতের শক্তি নাই, কারো একটা পায়ের শক্তি নাই, একই মায়ের সন্তান। আছে না নাই? এর যুবক, সারা রাত্র যেই চক্ষু দিয়া মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করো, আমার মাওলায় যদি চোখের পাওয়ার নিয়ে যাইতেন, বল কেমনে কবিরা গুনাহ করতি? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। দ্বিতীয় কর্মসূচি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। খুব খেয়াল করেন, মুসলমান না হইয়া মরবা না। তার মানে এখানে কয়েকটা কথা। 1 নাম্বার কথা হলো, মুসলমান হইয়া মরিও। তার মানে একটু মনে হয় সুযোগ আছে মরার হিসাবে। আগে মুসলমান হব, পরে মরণ হবে, একটু সময় বোধহয় আল্লাহ বাড়াইয়া দিছেন। কয় না, সময়ের কোনো 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ এমন বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এর একমাত্র কারণ, মুসলমান হইয়া মরতে কেন বলছেন? হাতে সময় নাই।
যেহেতু তোমার মরণের সময়ের কোনো গ্যারান্টি নাই, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যে বললেন মুসলমান হইয়া মরো, না হইয়া মরবা না, এই কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনকে। তো এখানে আমরা যারা বসা আছি সবাই কি মুমিন? মুসলমান নাকি মুসলমান আলাদা? আমরা যেমন মুমিন তেমনই, কিন্তু আল্লাহ কি বললেন? এই মুমিন, মুসলমান হইয়া মর। তো কেমন যেন মনে হয় আমরা এখনো মুসলমানের ঘরে ঢুকতে পারি নাই, কেমন যেন মনে হয়। আল্লাহ আরেক আয়াতে আরেকটু স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনারা ঘুমে ধরছে? বাঙালি ঘুমায় মোবাইলের কারণে। এখন দিনের বানাইছে রাত, রাতের বানাইছে দিন। সারা রাত্র মোবাইলের হক আদায় করে, বউয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। কিসের হক আদায় করে? মোবাইলের হক আদায় করে যথাযথ। ঘুমায় কোন সময়? দিনে ঘুমায়। কোন সময়? ফজরের আগে আগে। আমার নামাজ পড়া লাগবে তো, এজন্য আগে ঘুম। নামাজের খবর নাই। রূপাতলি বরিশালের একটা প্রাণ কেন্দ্র। দীর্ঘ রাত্র শীত, প্রচন্ড ঠান্ডায় মানুষ বসে আছে। হাজার হাজার আল্লাহর গোলাম। কেউ বলবে অনেক সুন্দর আলোচনা, অনেক মানুষ হয়েছে, কিন্তু কপাল বড় খারাপ। হাজারো মানুষ এখানে আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও নাই, ইশাও নাই। আছে না নাই? এরা এতটা বড় কপাল পোড়া যে নামাজ না পড়লেও বলে আমি ইমান তাজা। এখন ইমান কখনো নষ্ট হয় না, এখন ইমান কখনো নষ্ট হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা মানুষকে যদি আলাদা আলাদা ধৈর্য জিজ্ঞাসা করি, ভাই নামাজ কয় ওয়াক্ত, সবাই বলবে কত? প্রতিদিন না সপ্তাহে একদিন? সবাই বলবে প্রতিদিন। 5 ওয়াক্ত লাগবে নি? কয় লাগবে। মাঝে মাঝে 2-1 ওয়াক্ত না পড়লে সমস্যা হবে নি? সবাই বলবে হবে। এই কথাটাই আল্লাহ রেকর্ড কইরা ধইরা লয়। এই বেঈমান, তুই কইলি নামাজ ছেড়ে দিলে সমস্যা হবে, পড়লি না কেন? قال النبي صلى الله عليه وآله وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। নবী বলেন মুমিন আর বেঈমানের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আমি কি আরেকটু সামনে আগাবো? ধৈর্য হবে আপনাদের? আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না। যে আয়াত পড়লাম ইসলামের মধ্যে মুমিনকে বলছে, ও মুমিন ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও। আরো খেয়াল করেন, আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরো কঠিন কথা এখন। আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন। কিন্তু আল্লাহ কয়, এই মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। দেখছেননি কারবার? আল্লাহ এই কথা কেন বললেন? আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণে তো মুমিন হয়ে গেছি।
কিন্তু আমগো আবার আল্লাহ কয়, এই মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে আবার ঈমান আনো। ডবল কেন বললেন? হ্যাঁ, আল্লাহ জানতেন, গাইবের মালিক তো। আল্লাহ জানতেন আমার আখিরি নবীর উম্মত শেষ জমানায় এতটা অতিরঞ্জিত করবে, মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে, মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করবে, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে, মুসলমান হইয়া মুসলমানের কাফের বলে গালি দিবে। এই যে মুসলমান হইয়া মুসলমানের গালি দিবে, এই দিনটা কবে আসবে আমার খবর নাই। আল্লাহ মাফ করেন। গালি দেওয়া হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? আল্লাহ আমাদের গালাগালি থেকে, গীবত থেকে, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করেন। আল্লাহ জানতেন যে পেছ লাগাইয়া একদলে কি কইব জানেননি? মাওলানা সাহেবরা, দাওয়াত ও তাবলীগের লাইনে পীর মাশায়েখরা আমগো শ্রেষ্ঠ নবী কাফের মুশরিকেরে দাওয়াত দিছেন কালেমার, তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দাও? বরিশালে মনে হয় এই প্রশ্ন নাই, কঠিন না? দুইজনে কিলাকিলি করে, আর একজনে ভিডিও করে, মজা লয়। নিমক হারাম, বদমাস কোথাকা, ধরে না, ফিরে না, হে ভিডিও করে, লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। বড় কঠিন। ওই যে বলে কয় তাবলীগে, তাবলীগে লাগছে। তা আমি একজনের জিজ্ঞাসা, ভাই আপনি তাবলীগ পছন্দ করেন? কয় না। আপনার এত জ্বলে কেন? কয় মজা নিতেছি। আমি বললাম তওবা করো, তাবলীগে তাবলীগে লাগে নাই, হক আর বাতিলের মধ্যে লেগেছে। এবার জবাব হলো, আল্লাহ কয় আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, মুসলমান হইয়া কেন মুসলমানের ডবল কালেমার ঈমানের দাওয়াত দিতে পারবে না? এলো জবাব। এবার যুক্তি, আমার কথা বলেন, আমি যুক্তি জিজ্ঞাসা করি আপনাদের। আমি মুসলমানের দাওয়াত বন্ধ করে হিন্দুদের মন্দিরে যাব, খ্রিস্টানদের গির্জায় যাব, রেডি আমি। কিন্তু টাইম কই? 12 মাস। কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই, প্রচন্ড বেগে দৌড়াই, কুত্তাও এরম দৌড়ায় না, এত দৌড়। জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, সারা রাত মুসলমানের বয়ান কইরা পাও ধইরা 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 এই লাইনে আনতে পারি না। মোনাজাতটা দিয়া গাড়িতে উঠে দেখি চাচা মিয়া টুপি মাথায়, বিড়ি টানতে টানতে বাড়ি যায়, সোনা বন্ধের গান গায়। ঠিক নেই? মুসলমানের লাইনে আনতে পারি না। নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে গিয়া রাস্তায় খাড়ায় খাড়ায় চার দোকানে সমালোচনা করে। আসেনি? এরে যুবক, আলেমের গালি দেয়, নামাজও পড়ে, সুদের ব্যবসাও করে, আছে না নাই? মুসলমানের লাইনে আনতে পারি না, কষ্ট। তাবলীগওয়ালারা মেহনত করে, পীর সাহেবরা মেহনত করে, আমরা তো বয়ান কইরা কইরা কাউকে বলি নাই আমগো মতো পাঁচকল্লি টুপি মাথায় দিও। আমি কওমি মাদ্রাসার ছাত্র, তোমরাও কওমিতে না পড়লে গুনাহ হবে, কোনোদিন এই কথা বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তোমরা তাবলীগ না করলে গুনাহ হবে, এই কথাও জীবনে বলি নাই। আমি পীর মুরিদির লাইনের সন্তান, আমি বলি নাই পীর মুরিদি না করলে জাহান্নামে যাইবা, বলি নাই। ও আল্লাহর বান্দারা, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহগার হবা, তাও বলি নাই। শুধু তাই না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওই স্কুল সারিয়া, কলেজ সারিয়া মাদ্রাসায় সাঙ্গ মতো হুজুর হইয়া যাও, তাও বলি নাই। তো বলি কি? 12 মাস একটা কথা বাবা, সারা দেশে দৌড়াইয়া, এতটা ছোট হইয়া বিনয়ের সাথে কথা বলি,
মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম। এতটা নরম হয়ে বয়ান করি, উচ্চ কণ্ঠে কথা না, জোর গলায় না, দুই একটা কথা আবার অজান্তে উল্টা হয়ে গেল নি, কষ্ট লাগলো নি, ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, কষ্ট পাইছেন নি, মাফ করে দেন, আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। ও বাবা, এত নরম হইয়া 12 মাস কি বুঝাই? দুইটা স্লোগান মানুষের অন্তরে ঢুকাতে চাই। এক, জীবনে বেঁচে থাকবা যতদিন আল্লাহর গোলামি করবা, মদিনাওয়ালা নবীর আদর্শ মতো চলবা। এই স্লোগানটা দিয়াও মুসলমানের লাইনে আনতে পারি না। এর যুবক, একটু আমাকে জবাব দাও, জিব্বা নাড়াইয়া ফেরেশতারা লাগবে, বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দামি কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন মুফতি, কোন অ্যাডভোকেট আসেনি? সবাই একমত? সবাই একমত? নাম্বার 2, ওই নবীর আদর্শ ভালো না খারাপ? বলো, ওই নবীর আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আসেনি? আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো ভালো কিছু আদর্শ অমুক জায়গায় একজনের কাছে আছে, বলো, আমি সেটা নিব, মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। আসেনি? অনেকে কিন্তু অপচেষ্টা করেছিল, বাজারে মুহাম্মদেরটা বাদ দিয়ে মানুষ যেন আমগোটা গ্রহণ করে, অপচেষ্টা করেছিল। আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, এরা আদর্শ দিছিল জমিনের মধ্যে, কিন্তু উম্মত তা গ্রহণ করে নাই। সবাই এক কথায় জানায় দিল, জমিনের সব মানুষের আদর্শগুলো নাপাক, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। এই কথা একমত? এইবার যুবকদের কাছে আমার ফাইনাল প্রশ্ন, ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? বেঈমানের পা চাটা গোলাম হইয়া নখ কাটো কেন? ওই নবীর সুন্দর শ্রেষ্ঠ আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? বেঈমানের গোলামি হইয়া চুল কাটো কেন? স্বার্থ কি? বল, আমিও কাটবো। যদি বলতে পারো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে, নখ কাটলে চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, চেহারায় গ্লেস মারে, সৌন্দর্যতা হয়, সুস্থ হয়, মাথা হিমেল হয়ে যায়, একটা ক, আমি তো কয়টা ফেল, একটা মাত্র বল যে বেঈমানের লাইনে চুল কাটতে বান্দর আর ইন্দুর হইলে একটা ফায়দা, একটা ক, আমি নবীরটা বাদ দিয়ে ওইটা যাবো। যুবকেরা পারবা? তাহলে এইবার আমারটা আমি বলি, তোমার পাও দুটো আমাকে আগায় দাও, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি নিচে নামি। আমার অনুসরণ না, আমার গোলাম না, মদিনাওয়ালার আদর্শ কেন তুমি গ্রহণ করবা না? খারাপ হইলে আমিও ছেড়ে দেব, ভালো থাকলে বলো, নবীরটা ছাড়া অন্য ভালো থাকলে বলো, আমিও গ্রহণ করব। কেন তুমি এগুলো করবা? কারণ কি? কি স্বার্থ? কি স্বার্থ বলো? তোমাকে তো স্কুলে পড়তে কেউ নিষেধ করে নেই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, শুকর। আমগো মাদ্রাসা ইসা তুমগো ভিড় জমানের দরকার নাই, মাওলানা বেশি হয়ে গেছে, এত বেশি ভণ্ডদের কারণে এখন আহলে হকদেরকে মানুষ চিনতে কষ্ট হয়। অতএব আলেম লাগবে না। এখন আমার দেশে বড় বড় ভালো আদর্শের ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ডিসি দরকার, এসপি দরকার। আমার দেশের সব এসপি ডিসিওসি যদি সুন্দর আদর্শওয়ালা হইয়া চেয়ারে বসে, আলেম ওলামারা, এরে মুসলমান ডাক্তার ইঞ্জিনিয়ার যদি কোরআন পড়নেওয়ালা আদর্শ হইয়া বসে, আল্লাহর শুকর, আমাদের কোরআনের ওয়াজ করার জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। ভাইরা আমার, আল্লাহ জ্ঞান দিছে, একটু বুঝো।
আল্লাহ বলেন মুমিনেরা ঈমান আনো, খাঁটি মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ এই কথা বলিয়া বুঝাইলেন আমি বান্দাকে জান্নাতে দিতে চাই, শুধু চাই না, আমি চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন বিনা হিসাবে জান্নাতে যায়। আর বিনা হিসাবে যদি যাইতে চাও মুসলমান হইয়া কবরে আসো। আমরা তো সবাই মুসলমান, তবে খাঁটি মুসলমান কেমনে হব? খাঁটি মুসলমান হওয়ার জন্য মাওলানা হওয়া লাগবে না, টাইটেল পাস করা লাগবে না, পাগড়িওয়ালা হওয়া লাগবে না, অন্তরটাকে গুনাহ থেকে পবিত্র বানানো লাগবে। অন্তরকে গুনাহমুক্ত করো। কেমনে করবা? কয়েক জীবনের ভাগ দুইটা, একটা পিছনে চলে গেল, সামনে আসতেছে। পিছনে যত গুনাহ হয়েছে ওই গুনাহ থেকে যদি তোমাকে পবিত্র বানাতে চাও একটা মেডিসিন গ্রহণ করা লাগবে। সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয় সেই জন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে। এই দুইটা মেডিসিন যদি ব্যবহার করো আল্লাহর কসম তুমি বিনা হিসাবে জান্নাতি। পিছনের গুনাহ থেকে নিজেরে পাক করার জন্য যেই মেডিসিন ব্যবহার করা লাগবে ওই মেডিসিনের নাম হলো তওবা, ইস্তেগফার। আর সামনের জীবনে গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি, আমার যেন গুনাহ করতে না হয়, সেজন্য যে মেডিসিনটা লাগবে ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই দুটোটা মেডিসিন কোন বাজারে পাইবা? একমাত্র উলামায়ে আহলে হকদের নেক নজরে পাইবা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আজ বর্তমানে কিন্তু সাবধান। দোকানে গেছেন তেল কিনতে, 2 নাম্বার আছে না নাই? এখন 2 নাম্বার দেখে কেউ তেল ছাড়া বাড়ি যায় না, 1 নাম্বারটা খুঁজে? কথা বলেন না কেন? মাছ বাজারে গেলে পচা মাছ আছে, 2 নাম্বার মাছ আছে, এই জন্য কেউ বাড়ি যায় না, ভালোটা খুঁজে খুঁজে বের করে। আমার দেশে পীরের নামে ভণ্ড আছে না নাই? এই জন্য আহলে হক যারা পীর মাশায়েখ তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই কথা বলা যাবে না যে পীর আউলিয়া ওলিয়া উলিয়া মানি না। আল্লাহর কসম যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আমি ডাইরেক্ট বলে দিলাম, কসম খাইয়া বললাম, যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। কোরআন শরীফে আউলিয়ার গুণগান আছে, বুখারী শরীফে ওলির গুণগান আছে। বলার সময় নাই। আল্লাহওয়ালাদের কাছে যাইও, তাদের নজরের মধ্যে বরকত আছে না নাই? এটাও বলে বয়ান কইরা বুঝান লাগে। ওরে কপাল পোড়া এমন পোড়া পুরলো, একটা বাচ্চা অসুস্থ, হুজুরের কাছে নিয়ে হাজির, হুজুর দম করেন, তেল পরা পানি পরা, কারণ খায় না, শুকাইয়া যায়। ডাক্তার কয় সব শেষ, সমস্যা? কয় মুরব্বীরা সবাই বলে বদনজর। আসেনি বদনজর? বদনজর কার বদনজর? ইমাম সাহেব, এলাকার বেনামাজি গাঞ্জাখোর, ওর চোখের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হতে পারে, একজন তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। পিছনের গুনাহ থেকে বাঁচতে হলে তওবা করো, ইস্তেগফার করো। সামনের গুনাহ থেকে আমার মাওলার ভয় অন্তরের মধ্যে জমা করো। আল্লাহর ভয় বড় কঠিন। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন
সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু পাথর আছে, ও মানুষ তোদের অন্তর এত কেন শক্ত? পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে নহর জারি করে দিয়েছে। পাথর, কিছু কিছু পাথর আছে, এমন পাথর আল্লাহর ভয় টপ টপ করে পানির ফোঁটা পড়ে, ওরা কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর এমন আছে যেই পাথরগুলো আল্লাহর ভয়ে শুধু লাফাইতে থাকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, যেই পাথর 50 জনে ধইরা লড়াতে পারে না, ওই পাথর পাহাড়ের চূড়ার থেকে নিচে পড়ে যায়, নিচের থেকে লাফ দিয়ে আর এক জায়গায় পড়ে যায়। পাথর যদি আমার মাওলার ভয় লাফাইতে পারে, ওরে মাওলার যারা আশিক জাহান্নামের ভয় কেন লাফাইবে না? ওই কপাল পোড়ারা বুঝে না। এই জন্য আমি ঢাকায় সেদিন বলেছি, তোমার সাথে তর্ক নাই, আল্লাহওয়ালাদের বয়ানে বসো, তখন আর জবাব দেওয়া লাগবে না। তুমি নিজেই বুঝবা মাওলার আশেকরা কেন চিৎকার দেয়, লাভ দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের মাওলা পাকের ভয় অন্তরের মধ্যে যখন জমা হয়ে যায়। মুসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখে পাহাড়ের পাশে একটা পাথর কান্না করে। নবী কয়, কাঁদো কেন? পাথরের জবান খুলিয়া গেল। ও নবী, আপনি নাকি আল্লাহর কাছে কথা বলতে যাইতেছেন, আমার একটু অনুরোধ, আমার মাওলায় নাকি বলছে জাহান্নামের আগুন পাথর দ্বারা মানুষ দ্বারা জ্বালাবে, ওই ভয়ে কাঁদতেছি, আল্লাহ নিয়ে আমার একটু মাফ কইরা দেয়, জানাইয়েন আমারে। মুসা নবী আমার মাওলার সাথে কথা বইলা বিদায় রওয়ানা। আল্লাহ কয়, ও মুসা, পাথরের কথা কি ভুলে গেছো? মুসা নবী কয়, হ্যাঁ ভুলিয়া গেছি। আল্লাহ কয়, মুসা পাথরের জানায় দাও, আমি এই পাথরের মাফ করে দিলাম। মুসা নবী ওই পথ দিয়া রওয়ানা। পাথরের ডাক দিয়া কয়, পাথর আর কাঁদিও না, আমার মাওলায় তোমারে মাফ করিয়ে দিছে। পাথর এই কথা শুনলো, মুসা নবী চলে গেলেন। কিছুদিন পরে আবার ওই পথ দিয়া রওয়ানা, মাওলার দরবারে যাইতেছেন মুসা নবী। দেখে পাথর আজও কান্না থামায় নাই। আল্লাহর নবী বলে, পাথর, যেই ভয়ে কান্না করছো, সুসংবাদ দিলাম তোমারে আল্লাহ মাফ করছেন, আবার কেন কান্না করো? পাথর ডাক দিয়া কয়, নবী মুসা, এতদিন কান্না করে বুঝেছি আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। কান্না করলে মা বাবার সন্তানের দিকে মায়ার নজর যদি দেয়, কান্নার কারণে যদি উস্তাদেরা ছাত্রর দিকে মায়ার নজরে হাত বাড়ায়, ওরে আমার মাওলার মায়া কি কম? ওরে আমার মাওলার মোহাব্বত যার সিনায় একবার জায়গা হবে, ওই বান্দা কেন কান্না করবে না? আমার মাওলার ভয়ে চোখের পানি সারিয়া তওবা করো। ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, তোমার মতো কত যুবক আজকে দেখো জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের জীবনটা কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, ওই ফেরাউনের ঘরে আমার আল্লাহ জান্নাতি নারী বানাইলেন। ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। একদিন মাথা আশ্রাইতেছে, হঠাৎ চিরুনিটা নিচে বইরা গেছে। হঠাৎ করে জবান থেকে মাওলার নাম বের হয়ে গেছে। ফেরাউন পাশে দাঁড়ানো। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, কার নাম কইলা? আসিয়া চিন্তা করলো, এতদিন গোপন রাখছি, হঠাৎ যেহেতু বের হইয়েই গেছে, আর এই নাম গোপন করব না। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমি আমার মাওলার নামের উচ্চারণ করেছি। বলে, আমারে মিশরের সবাই খোদা বলে, তুমি আবার কোন খোদার নাম নিলা? বলে, আমি ওই খোদার নাম নিলাম যেই খোদা তোমারে বানাইছে মুসা নবীর আল্লাহ, আমি আসিয়ারও আল্লাহ। ফেরাউন বলে, খবরদার, আর একবারও নাম নিবা না। বলে, তুমি আমার কল্লা নিতে পারো, আমি মাওলারে দিতে পারবো না। আমার মাওলার মোহাব্বত আমার অন্তরের মধ্যে জায়গা নিয়ে নিছি। এবার ফেরাউন কয়, রে আসিয়া, আমার কানের মধ্যে হলে তুমি আমার একবার খোদা বলে স্বীকার করে নাও। আসিয়া ডাক দিয়া কয়, রে বেঈমান ফেরাউন, আমি এমন মাওলার গোলাম যে মাওলারে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। আমার মাওলা আসতে বললেও শুনে, জুড়ে বললেও শুনেন। ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে যাবে শুলিবিদ্ধ করার জন্য। যখন রেডি হয়ে গেল, আসিয়া কান্না করে আমার মাওলার কাছে। ওই পথ দিয়া মুসা নবী হাইটা যায়, ও নবী মুসা, আমার জীবনের শেষ বেলায় চলে আসছে, আমারে ফেরাউন ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করবে। একটু বলেন আমার মাওলা আমার উপরে এখন বেজার না খুশি? মুসা নবী কয়, রে আসিয়া, আমার মাওলা তোমার উপরে এখন খুশি হয়ে গেছে। আসিয়া এই কথা শুই না চোখের পানি ছেড়ে আসমানের দিকে হাত উঠাইয়া বলে, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, বেঈমানের ঘরে আমি আসিয়া, যেই ফেরাউনের এত টাকা, এত সুন্দর রাজপ্রাসাদ, এত ঘর, কিন্তু আমি আসিয়ার থাকার মতো একটা ভালো রুম আজ হলো না। তোমারে আমি মোহাব্বত করার কারণে আমার খানা টেবিলে আছে, কিন্তু আমারে খানা দিল না। ও আল্লাহ, ঘর নাই, আমি কষ্টের জীবন কাটাই। ও আল্লাহ, দুনিয়ার ঘর আমার লাগবে না, তোমার কাছে অনুরোধ, তোমার পার্শ্বে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও। আসিয়া কান্না করে। হঠাৎ করিয়া ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাবে, আসিয়া হাসি তামাশা শুরু করলো। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, বিপদের সময় কেন হাসো? তুমি বুঝবা না, আমি মাওলার কাছে দোয়া করার কারণে আমার মাওলা আমার কলবের পর্দা খুলিয়ে দিয়েছি। আমি কলবের চক্ষু দিয়া তাকায় দেখতেছি, আসমানের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষা করতেছে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার মাওলায় জান্নাতে আমার জন্য ঘর বানাইছেন। আমার মাওলা ওই ছবিটা পর্যন্ত আমাকে দেখাইয়া দিছেন। অতএব তাড়াতাড়ি আমাকে শুলিবিদ্ধ করে দাও, আমি আমার মাওলার মোহাব্বতের বন্ধনে জান্নাতে চলিয়া যাব। ও আল্লাহর বান্দারা, আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা গুনাহ নিয়া নবীর কাছে গর্দান কাটতে গিয়া নিজেই মাথা নত করে কালেমাওয়ালা হয়ে গেল। এই জমিনে আবু জাহালের মতো কিছু পাথরের শক্ত অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবাও করবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ গুনাহ নিয়ে যখন ময়দানে পড়ছে, আযাবের ভয়, মরণের কথা স্মরণ করার পর বান্দার চোখের কোঠায় পানি জমা
জমা হয়ে গেছে। মনে মনে ডাক দিছে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহ করার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আজকে থেকে মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া আজ থেকে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ওমরের মেজাজওয়ালা যারা গুনাহগার তওবার নিয়ত করতে পারছো রে বাবা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবার মতো যদি নিয়ত খাঁটি হইয়াই থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।